মৃত্যুর এক ঝটকায় ধুলোয় মিশে যাবে সকল অহংকার ও দাপট। অবশেষে নিস্তব্ধ হয়ে যাওয়া এই জীবন সম্মুখীন হবে কঠিন এক স্তব্ধতার। উপস্থিত হবে এক চূড়ান্ত বিচারের মাঠে। দাঁড়াতে হবে মহান আল্লাহর কাঠগড়ায়। পাই পাই করে বুঝে নেওয়া হবে প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, এমনকি প্রতিটি সেকেন্ডের পুঙ্খানুপুঙ্খ হিসাব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামু বুনি আদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীমা আলিম। অর্থাৎ কিয়ামতের দিন কোনো আদম সন্তান তার রবের সামনে থেকে এক পাও নড়তে পারবে না যতক্ষণ না তাকে 5টি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসিত হবে তার জীবন সম্পর্কে, কোথায় তা ব্যয় করেছে, এমনকি তার যৌবন কোথায় কাটিয়েছে জিজ্ঞাসিত হবে সেই বিষয়টিতেও, এবং জিজ্ঞাসিত হবে তার সম্পদ সম্পর্কে, কোথা থেকে তা উপার্জন করেছে এবং কোথায় তা ব্যয় করেছে, এবং সবশেষ জিজ্ঞাসিত হবে তার জ্ঞান অনুযায়ী আমল সম্পর্কে। স্তব্ধ করে এই কঠিন মুহূর্তে উত্তরণের পথ কেবল একটি, আর তা হলো শিরক মুক্ত এবং ইখলাসপূর্ণ ইবাদত। মহান আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। অর্থাৎ যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ আমল করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে। আমরা দেখিয়েছি তওবার প্রথম শর্ত হলো পাপ থেকে উইথড্র করা তথা প্রত্যাবর্তন করা। এই মর্মে আমরা পাপ থেকে উইথড্র করার ব্যাপারে মানুষের 4টি ধাপ কিংবা অবস্থার কথা উল্লেখ করব ইনশাআল্লাহ, যে ধাপগুলোর ব্যাপারে মোহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদ হাফেজাহুল্লাহ তার লেখনীতে উল্লেখ করেছেন। প্রথমটি হলো আইয়াতরুকাল মাসিয়াতা খাউফাম মিনাল্লাহি ফাহাদা মা'জুরুন আলা তারকিহি লিতিলকাল মাসিয়াহ। অর্থাৎ আল্লাহর ভয়ে সেই পাপটিকে পরিত্যাগ করা, আর এই অবস্থায় পাপ কাজটি পরিত্যাগের মাধ্যমে আল্লাহর কাছে তার জন্য প্রতিদান রয়েছে। নম্বর 2, আইয়ুতরাকাল মাসিয়াতা মুরাআতাল লিন্নাসি ওয়া তালাবাল লিমাদহিহিম ফাহাদা গায়রু মা'জুরিন আলা তারকি বাল ক্বাদ ইয়াসামু আলা যালিক লিআন্না তারকাল মাসিয়াতি ইবাদাতুন ওয়াল ইবাদাতু লা তাকুনু ইল্লা লিল্লাহ। অর্থাৎ মানুষের নিকট সম্মান ও তাদের প্রশংসা পাওয়ার আশায় পাপ কাজটি পরিত্যাগ করা, এমন অবস্থার ক্ষেত্রে পাপ পরিত্যাগে তার কোনো নেকি হবে না, বরং সেটিও একটি অপরাধ হিসেবে গণ্য হবে, কেননা পাপ পরিত্যাগ করা একটি ইবাদত, আর ইবাদত আল্লাহর সন্তুষ্টি ছাড়াও অন্য কারোর জন্য করা যাবে না। নম্বর 3, আইয়ুতরাকাল মাসিয়াতা হায়াআম মিনান নাসি ফাহাদা লা ইসমা আলাইহি লাকিন ক্বাদ ইউসাবু আলা তারকি ইযা সাহাবা যালিকা মাকসিদুন শারঈয়্যু মিম্মা ইউহিব্বুহু আল্লাহু তাআলা কাআন ইয়াতরুকাল মাসিয়াতা খাশিয়াতা আন ইউকদাহা ফিদ দুআতি ওয়া আহলিদ দ্বীনি। অর্থাৎ মানুষের নিকট চক্ষু লজ্জার ভয় তা পরিত্যাগ করা। এই অবস্থার ক্ষেত্রে কোনো পাপ হবে না, বরং এই ক্ষেত্রে তার নেকি হতে পারে। যেমন কোনো পাপাচারী ব্যক্তি শরিয়ার এমন কোনো বিষয়কে সামনে রেখে পাপ কাজটি পরিত্যাগ করলো যাতে আল্লাহর পছন্দনীয় বিষয় আছে। যেমন কেউ পাপ কাজটিকে পরিত্যাগ করলো দায়ী ও আলেমদের সম্মান ক্ষুণ্ণ হওয়ার ভয়ে। নম্বর 4, আইয়ুতরাকাল মাসিয়াতা রাগবাতান আনহা ওয়া লাইসা তারকুহু লাহা খাউফাম মিনাল্লাহি আও লিআজালি আহাদিন মিন খালকিহি ফাহাদা লা ইউজারু ওয়া লা ইয়াসামু। অর্থাৎ নিতান্তই অনীহাবশত পাপ কাজটি পরিত্যাগ করা, যেখানে মূলত সে আল্লাহর ভয় করেনি কিংবা সৃষ্টির কাউকে সন্তুষ্ট করার জন্য করেনি, এক্ষেত্রে তার কোনো সওয়াবও হবে না এবং কোনো পাপও হবে না। আমার এই প্রত্যাবর্তন আদৌ আল্লাহর জন্য হচ্ছে কিনা, নাকি তা অন্য কারোর জন্য, নাকি সেখানে আছে অন্য কোনো স্বার্থ, এই ধাপগুলোকে সামনে রেখে আমরা তা সহজেই যাচাই করতে পারি ইনশাআল্লাহ। এই ধাপগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের অরণ্যের রোদন নামক পর্বটি দেখে আসতে পারেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।